ডারউইনে উচ্ছ্বাস মাগাইয়ে এসে মিলেছে তিক্ততায়। মাত্র দুদিনে টেস্ট হেরে যাওয়ার কারণ কি শুধুই উইকেট নাকি অন্য কিছু? অস্ট্রেলিয়ান সাবেক ও গণমাধ্যমের বিশ্লেষণ, টাইগার ব্যাটারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতার অভাবেই এমন বিপর্যয়। প্রস্তুতির ঘাটতির সঙ্গে ছিল দৃশ্যমান টেকনিক্যাল দুর্বলতা। সব মিলিয়ে বনের বাঘে নয়, যেন মনের বাঘের কাছেই হেরেছে নাজমুল শান্তর দল। Breaking news! Angela Cook Circle! ডারউইন থেকে ম্যাকাই সপ্তাহের ব্যবধানে মুদ্রার দুপিঠ দেখল টাইগাররা। ইতিহাস গড়া জয়ের আনন্দের রেশ কাটল মাত্র 2 দিনে টেস্ট হেরে। ম্যাকাইয়ের প্রথম ইনিংসে 64 রানের পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে 95 রানে। এমন হারের পর প্রশ্ন, শুধুই কি উইকেটের দায় নাকি ব্যাটারদের আত্মসমর্পণ? ডারউইনে পরিচিত কন্ডিশনের পরও টাইগারদের জয় এসেছিল 3 উইকেটে সমন্বিত সাফল্যে। বোলারদের লড়াই করার রসদ এনে দিয়েছিলেন তানজিদ শান্তরা, আর সেই আত্মবিশ্বাস পুঁজি করে ইতিহাস গড়েছিলেন হাসান মিরাজরা। তবে ভেন্যু বদলের সঙ্গে যেন বদলে গেছে দলের মানসিকতাও। হারার আগেই হেরে যাওয়ার পুরনো মানসিকতা থেকে বের হতে পারেনি টাইগাররা। ডারউইনের ধীরগতির উইকেট থেকে ম্যাকাওয়ের বাউন্সি উইকেট মানিয়ে নেয়ার কোনো সুযোগই পেলেন না শান্ত মুশফিকরা। যেন সাধারণ ট্রেন থেকে একেবারে বুলেট গতির ট্রেনের যাত্রী, কিছু বুঝে ওঠার আগেই নামার তাড়া। অ্যাডজাস্টমেন্ট বা অনভ্যস্ততায় খেই হারিয়েছে টিম টাইগার্স। বনের বাঘে নয়, মনের বাঘেই ম্যাকাই টেস্ট হেরেছে টাইগাররা। অস্ট্রেলিয়ান গণমাধ্যম ও সাবেকদের বিশ্লেষণেও উঠে এসেছে এমন তথ্য। অতিরিক্ত বাউন্স ও সুইং সামলাতে না পেরে প্রথম ওভার থেকেই ব্যাটারদের আত্মাহুতি। সেই সঙ্গে ছিল দুর্বল টেকনিক, বিশেষ করে ফুটওয়ার্ক দুর্বলতা। ব্যাকফুট ও ফ্রন্ট ফুটের সঠিক সমন্বয়ে ব্যর্থ টপ অর্ডার। থিতু হওয়ার আগেই বড় শট খেলার প্রবণতা, বাইরের বলে লোভ সামলাতে না পারা, সব মিলিয়ে ব্যাটারদের শট সিলেকশনেই বলে দিচ্ছিল মানসিকতা ও আত্মবিশ্বাসে কতটা পিছিয়ে ছিল টাইগাররা। একই উইকেটে ওজি ব্যাটাররা খেলেছেন উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে, কিন্তু দ্বিতীয় ইনিংসে তা থেকেও শিক্ষা নিতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তাই টেকনিক ও মাইন্ডসেট না পাল্টালে বিদেশের মাটিতে যে কোনো উইকেটে এই অসহায় আত্মসমর্পণের গল্প ফিরে আসবে বারবার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।